কুইক রেন্টাল সংক্রান্ত বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন 2010-এর 9 ধারায় দায় মুক্তি এবং 6-এর 2 ধারায় চুক্তির ক্ষেত্রে একক ক্ষমতার বিধান অবৈধ এবং অসাংবিধানিক ঘোষণা করেছেন হাইকোর্ট। এ বিষয়ে গত 2 সেপ্টেম্বর জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চ সকালে এই রায় দেন। রিটকারী আইনজীবী জানান, দেশের সব বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন সচল করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সাথে রায়ে আদালত বলেছেন, কুইক রেন্টাল কোম্পানিগুলোর সাথে আগে করা চুক্তি সরকার পুনর্মূল্যায়ন করতে পারবে। 2009 সালে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকার দায়িত্ব নেয়ার পর বিদ্যুৎ ঘাটতি মোকাবিলায় অতি দ্রুত বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের তাৎক্ষণিক পরিকল্পনায় ভাড়াভিত্তিক রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়। বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইনটি 2010 সালের 12 অক্টোবর করা হয়। ওই আইনের অধীনে কাজ করা নিয়ে আদালতে কোনো প্রশ্ন তোলা যাবে না, তবে সংবিধানের বিভিন্ন ধারা লঙ্ঘন করা হয়েছে উল্লেখ করে আইনটির দায় মুক্তি এবং ক্রয় সংক্রান্ত ধারার বৈধতা চ্যালেঞ্জ করে গত 2 সেপ্টেম্বর হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের 2 আইনজীবী। রিটের প্রাথমিক শুনানি শেষে রুল জারি করেন হাইকোর্ট। মন্ত্রী এককভাবে স্বীয় বিবেচনায় যে কেউ সাথে চুক্তি করতে পারে। সরকারের যে কোনো ক্রয় বিক্রয়, এটা তো একটা পাবলিক প্রসেস, টেন্ডারিং প্রসেসের মাধ্যমে হয়। এটা টেন্ডার ছাড়াই ওনাকে ক্ষমতা দেওয়া হয়েছিল। সরকারও এটাতে সম্মতি জানিয়েছে। সংবিধান হলো সকল ক্ষমতা, সবার ক্ষমতা সীমারেখাটা নির্ধারণ করে দেওয়া। তো এটা তো ওই সীমারেখার বাইরে চলে গেছে।